বিসমিল্লাহির রহমানির রহিম। নার্সিং ইনস্টিটিউট পাবনা এর সকল স্টুডেন্টকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ লুৎফর রহমান, সহযোগী অধ্যাপক পদার্থবিজ্ঞান, সরকারি রোড কলেজ পাবনা। তোমাদের আজকের যে বিষয় সেটি হচ্ছে বেসিক সায়েন্স। এটি তোমাদের সিলেবাসের 12 নম্বর চ্যাপ্টার। চ্যাপ্টারের নাম কেমিক্যাল রিয়াকশন এবং এই চ্যাপ্টারের 1 নম্বর লেকচার আজকে। আমাদের লেকচারের টপিক কেমিক্যাল রিয়াকশন, টাইপ অফ কেমিক্যাল রিয়াকশন, এগুলোই। তো আমরা আমাদের কি কি বিষয় নিয়ে আলোচনা করব আবার একটু দেখে নেই। তাহলে আমরা আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কেমিক্যাল রিয়াকশন, টাইপ অফ কেমিক্যাল রিয়াকশন, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এটি আমাদের আলোচ্য বিষয়। তো প্রথমেই আমরা আসি যে হোয়াট ইজ কেমিক্যাল রিয়াকশন। কেমিক্যাল রিয়াকশন কি সেটা নিয়ে আমরা কথা বলবো। এ কেমিক্যাল রিয়াকশন is a process that lead to the chemical transformation of one set of chemical substance to another. এই কথার অর্থ হচ্ছে যে একটা কেমিক্যাল রিঅ্যাকশন হলো যে কতগুলো কেমিক্যাল, এক সেট কেমিক্যাল একসঙ্গে ক্রিয়া করে যদি অন্য আরেক সেট সাবস্টেন্স তৈরি করে, সেটাকে আমরা বলবো হলো কেমিক্যাল রিঅ্যাকশন। A chemical reaction is a process. একটা chemical reaction হলো একটা প্রসেস, একটা পদ্ধতি that lead to chemical transformation, যেটা কি করে chemical transformation করে of one set of chemical, একটা set of chemical substance to another, অন্য আরেকটা সেটে রূপান্তর করে আর কি। এটি chemical reaction। তো তোমরা নিচের ক্লাসে কেমিস্ট্রিতে পড়েছো একেবারে সোজা ইকুয়েশন। এটা হলো হাইড্রোজেন প্লাস অক্সিজেন ইকুয়াল টু হলো পানি, H2O। এখানে আমরা ব্যালেন্স করার জন্য এখানে 2 দিয়েছি, এখানে 2 দিয়েছি। মূলত হাইড্রোজেন হচ্ছে H2, অক্সিজেন হচ্ছে H2। এই 2টা কিন্তু নিচের দিকে হবে। তোমরা যারা অন্য ডিসিপ্লিন থেকে আসছো তারা ক্লিয়ার হয়ে যাওয়া। এখানে কিন্তু H2 নিচের দিকে, O2 কিন্তু নিচের দিকে। এবং পানির যে মলিকুল সেটা হলো H2O, H নিচে 2O, এবং এই অক্ষরগুলো কিন্তু এখানে বড় হাতের অক্ষর, সরি, এখানে কিন্তু সব বড় হাতের অক্ষর আছে। তো দ্বিতীয় আরেকটা এক্সাম্পল হলো, এটা হলো জিঙ্ক। জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড ইকুয়াল টু জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। এখানে ZN মিলে জিঙ্ক আর H2SO4, এইটুকু হলো সালফিউরিক অ্যাসিড। এখন এটি জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ার ফলে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। একেবারে কমন দুটো কেমিক্যাল রিঅ্যাকশন আমরা এখানে দিয়েছি। তো আশা করছি তোমরা এই কেমিক্যাল রিঅ্যাকশন কি এই ডেফিনেশনটা বুঝতে পেরেছো। আমাদের এখন আসছি যে আসলে কেমিক্যাল রিঅ্যাকশন কত রকমের হতে পারে। কমন টাইপস অফ কেমিক্যাল রিঅ্যাকশন। Several general types of chemical reaction can occur based on what happen when going from reactant to product. এখানে বলছে যে অনেক রকম, সেভারেল জেনারেল টাইপস, অনেকগুলো সাধারণ রকম টাইপস আছে অফ কেমিক্যাল রিঅ্যাকশন। কেমিক্যাল রিঅ্যাকশনের ক্যান অকার বেসড অন হোয়াট হ্যাপেন, মানে কি উৎপন্ন হয়, কি ঘটে, তার উপর বেসিস করে এই টাইপগুলো হয়েছে। when going from reactant to product, যখন যারা অংশগ্রহণ করে তাদেরকে বলা রিঅ্যাক্ট্যান্ট, রিঅ্যাক্ট্যান্ট থেকে যখন প্রোডাক্টে যায়, এদের উপর বেস করে আমাদের কয়েক রকম সাধারণ টাইপ কেমিক্যাল রিঅ্যাকশন আছে। দ্য মোর কমন টাইপ অফ কেমিক্যাল রিঅ্যাকশন আর ফলোস। এখানে ধরো আমরা 6টা দিয়েছি, কিন্তু কোনো বইয়ে 4টা দেওয়া আছে, এতে কোনো সমস্যা নাই। তোমরা 4টাও দিতে পারো, আবার 6টাও দিতে পারো, তো সবগুলোই আছে। তবে মানে যে 4টা দেবে সেটাও রাইট, 6টা দিলেও রাইট। আমরা প্রত্যেকটা এখন এক এক করে বর্ণনা দিব আর কি এই কেমিক্যাল রিঅ্যাকশনে। প্রথমেই আমাদের আছে যে কম্বিনেশন। দেখো এখানে এই সবগুলা টাইপ ছিল কি কি,
কম্বিনেশন, ডিকম্পোজিশন, সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট, ডবল ডিসপ্লেসমেন্ট, কম্বাশন এবং রিডক্স। এই 6টা রকম আমাদের কেমিক্যাল রিঅ্যাকশন আছে। তাহলে 6টা রকম কি কি আবার একটু বলি। কম্বিনেশন, ডিকম্পোজিশন, সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট, ডবল ডিসপ্লেসমেন্ট, কম্বাশন এবং রিডক্স বিক্রিয়া। এই 6 রকম কেমিক্যাল রিঅ্যাকশন আছে। তো প্রথমেই আছে কম্বিনেশন অফ কেমিক্যাল রিঅ্যাকশন। এখানে কম্বিনেশনের বাংলা হলো সংযোজন। এটি হলো সংযোজন, একটা কেমিক্যাল রিঅ্যাকশন। ইন কম্বিনেশন রিঅ্যাকশনে 2 or more রিঅ্যাক্টেন্ট মানে যেগুলো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তাদের বলা হয় রিঅ্যাক্টেন্ট ফর্ম ওয়ান প্রোডাক্ট। এটা কিন্তু ফর্ম মানে তৈরি করে, ওয়ান প্রোডাক্ট, একটা প্রোডাক্ট তৈরি করে। তাহলে কি হলো, ইন কম্বিনেশন রিঅ্যাকশনে 2 or more রিঅ্যাক্টেন্ট, 2 অথবা তার চেয়ে বেশি রিঅ্যাক্টেন্ট মানে যারা অংশগ্রহণ করে রাসায়নিক বিক্রিয়ায়, ফর্ম মানে তৈরি করে ওয়ান প্রোডাক্ট, একটা প্রোডাক্ট তৈরি করে। অর্থাৎ 2 বা ততোধিক মানে রিঅ্যাক্টেন্ট মিলে যখন একটি প্রোডাক্ট তৈরি করবে তাকে আমরা বলবো হচ্ছে কম্বিনেশন রিঅ্যাকশন, অর্থাৎ সংযোজন রিঅ্যাকশন হলো। দ্য রিঅ্যাকশন অফ সোডিয়াম অ্যান্ড ক্লোরাইড, সোডিয়াম এবং ক্লোরাইড দুইটা কেমিক্যাল টু ফর্ম তৈরি করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। এখানে দেখো সোডিয়াম আছে, ক্লোরিন আছে, এন এ, এখানে এ কিন্তু ছোট হাতের, সি বড় হাতের, এল ছোট হাতের। তাহলে এন এ মানে হলো সোডিয়াম প্লাস ক্লোরিন, Cl2 মিলে কিন্তু ক্লোরিন, এখানে ক্লোরিনের একটি অণু বোঝাচ্ছে। তাহলে সোডিয়াম এবং ক্লোরিন মিলে তৈরি হলো সোডিয়াম ক্লোরাইডের একটা অণু। এই সোডিয়াম ক্লোরাইডের অণু এখানে আমরা 2 দিয়েছি, এটা হলো দুই পাশে ব্যালেন্স করার জন্য, অর্থাৎ এই পরমাণু সংখ্যা ব্যালেন্সের জন্য আমরা এখানে 2 দিয়েছি। তাহলে সোডিয়াম এবং ক্লোরিন মিলে আমাদের তৈরি হলো কি, সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, কেউ কি বলতে পারবে সোডিয়াম ক্লোরাইড আসলে কি? আর এটা এক ধরনের লবণ। হ্যাঁ, আমরা যে খাবার খাই সেই লবণই হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আমরা যে খাবার খাই, খাবারের সঙ্গে যে লবণটা মিশাই, তরকারিতে যে লবণটা মিশাই, এটাই হলো সোডিয়াম ক্লোরাইড। And the burning of coal মানে কয়লা to give কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ এখানে দেখো কার্বন প্লাস অক্সিজেন এই দুটো মিলে হলো কার্বন ডাই অক্সাইড। এখানে হয়েছে সোডিয়াম প্লাস ক্লোরিন মিলে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। অর্থাৎ 2 বা ততোধিক আমাদের বিভিন্ন কেমিক্যাল মিলে যখন একটি প্রোডাক্ট তৈরি হবে তখন তাকে আমরা বলবো কম্বিনেশন বা সংযোজন রিঅ্যাকশন। তাহলে এই দুটো আমরা এখানে দিয়েছি, কেমিক্যাল রিঅ্যাকশন, কম্বিনেশন কেমিক্যাল রিঅ্যাকশনের। দেখো আমরা এখন আসছি ডিকম্পোজিশন কেমিক্যাল রিঅ্যাকশন। ডিকম্পোজিশন মানে হলো, এটা হলো মানে একটি কেমিক্যাল ভেঙে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে। অর্থাৎ একটা ভেঙে যখন 2 বা ততোধিক হবে তার নাম হলো ডিকম্পোজিশন, ভেঙে যাবে। ডিকম্পোজিশন রিঅ্যাকশন আর রিয়েলি দি অপোজিট অফ কম্বিনেশন রিঅ্যাকশন। এখানে বলছে যে ডিকম্পোজিশন রিঅ্যাকশনটা হলো কম্বিনেশন রিঅ্যাকশন এর ঠিক বিপরীত। কম্বিনেশন হচ্ছে এক হওয়া আর ডিকম্পোজিশন হলো ভেঙে যাওয়া। In decomposition reaction, a single compound break down into 2 or more simpler substances. বলছে যে ডিকম্পোজিশন রিঅ্যাকশনে এ সিঙ্গেল কম্পাউন্ড, একটা যৌগিক পদার্থ ব্রেক ডাউন ভেঙে যায় ইনটু 2 or more simpler substances, 2 অথবা তার চেয়ে বেশি সাবস্টেন্সে ভেঙে যায়। ইন ডিকম্পোজিশন অফ ওয়াটার, আমরা যদি পানিকে আমরা ডিকম্পোজিশন করি, ডিকম্পোজিশন অফ ওয়াটার মানে পানির ডিকম্পোজিশনে ইনটু হাইড্রোজেন এন্ড অক্সিজেন গ্যাসেস, তাহলে এখানে তৈরি হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছে। তাহলে আমরা ডিকম্পোজিশন মানে হচ্ছে একটা কম্পাউন্ড যখন ভেঙে গিয়ে 2 বা ততোধিক কম্পাউন্ডে পরিণত হয় তাকে আমরা বলবো ডিকম্পোজিশন। তাহলে আমরা এখানে একটি কম্পাউন্ড আমরা নিয়েছি পানি, H2O, এটা হলো ওয়াটার।
কে যদি আমরা ভাঙি তাহলে পাবো হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস। খুব সহজে বললাম যে পানিকে ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি করা যায়, কিন্তু এটা আসলে অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। আমরা শুধু বললাম যে এটা ভেঙে করা যায়। তাহলে একটিকে মানে এখানে কম্পাউন্ড H2, এটা ভেঙে হাইড্রোজেন হলো H2 এবং অক্সিজেন হয়েছে O2। এটাই হলো ডিকম্পোজিশন। আমরা এখন আসছি সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট কেমিক্যাল রিঅ্যাকশন। দেখো সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট কাকে বলে? ইন সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনে a more active element displace, that is kicked out another less active element from a compound। এখন বলা হচ্ছে সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট কেমিক্যাল রিঅ্যাকশনে মোর অ্যাক্টিভ এলিমেন্ট অর্থাৎ বেশি সক্রিয় মৌলিক পদার্থ, অ্যাক্টিভ মানে এখানে সক্রিয়, মোর অ্যাক্টিভ এলিমেন্ট অর্থাৎ বেশি সক্রিয় মৌলিক পদার্থ ডিসপ্লেস মানে ডিসপ্লেস করে দেয় অ্যানাদার লেস অ্যাক্টিভ অর্থাৎ কম সক্রিয় মৌলকে ফ্রম এ কম্পাউন্ড, একটা যৌগিক পদার্থ থেকে। তাহলে এই জিনিসটা আবার বলি যে সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনে বেশি সক্রিয় মৌলিক পদার্থ একটি যৌগিক পদার্থের কম সক্রিয় অংশকে ডিসপ্লেস করে অর্থাৎ তাকে সরিয়ে দিয়ে সেই জায়গাটি দখল করে। ফর এক্সাম্পল, উদাহরণ হিসাবে, ইফ ইউ পুট এ পিস অফ জিঙ্ক, যদি তুমি এক টুকরা জিঙ্ক মেটাল, জিঙ্ক ধাতুকে কি করো, রাখো ইনটু এ কপার সালফেট সলিউশন, একটা কপার সালফেট সলিউশনের মধ্যে রাখো। দ্য জিঙ্ক ডিসপ্লেস দ্য কপার, জিঙ্ক কি করবে, কপারকে ডিসপ্লেস করবে অ্যাজ শন দিস ইকুয়েশন, এই ইকুয়েশন অনুসারে। অর্থাৎ এখানে জিঙ্ক একটা টুকরাকে যদি আমি কপার সালফেটের দ্রবণের মধ্যে রাখি, তাহলে জিঙ্ক হচ্ছে বেশি সক্রিয়, এই সক্রিয় জিঙ্কটা করবে কি, কম সক্রিয় কপারকে এখান থেকে সরিয়ে দেবে, কিক করে দেবে, এখান থেকে এটাকে কিকড আউট, একেবারে লাথি মেরে সরা দেওয়া। ঠিক এরকমই যে কপারকে সরিয়ে কপারের জায়গা দখল করবে, অর্থাৎ কপার সালফেট ছিল হয়ে যাবে জিঙ্ক সালফেট এবং কপার আলাদা হয়ে যাবে। তাহলে এই যে একটি মৌলিক পদার্থ অন্য একটি মৌলিক পদার্থের জায়গা দখল করলো, এটার নামই হলো সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট কেমিক্যাল রিঅ্যাকশন। তাহলে এটা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটা হলো সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট কেমিক্যাল রিঅ্যাকশন। জিঙ্ক প্লাস কপার সালফেট ইকুয়াল টু জিঙ্ক সালফেট প্লাস কপার। তোমরা এগুলো উদাহরণ সহই পড়বে। আমাদের পরবর্তীটা আছে ডবল ডিসপ্লেসমেন্ট কেমিক্যাল রিঅ্যাকশন। ডবল ডিসপ্লেসমেন্ট কেমিক্যাল রিঅ্যাকশন। In double displacement reaction or metathesis reaction, two species, normally ion, are placed. Most of this time, reaction of this type occur in solution and either an insoluble solid. আমরা পুরাটা দেখাবার বাংলা করে দিচ্ছি। ইন ডবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনে এটার আরেক নাম হলো মেটাথেসিস রিঅ্যাকশন। টু স্পেসিস, নরমালি আয়ন, দুই রকম আয়ন, আর ডিসপ্লেস অর্থাৎ এরা করে কি, দুই রকম আয়ন ডিসপ্লেস হয় অর্থাৎ ওদের প্লেসকে চেঞ্জ করে ফেলে। মোস্ট অফ দিস টাইম, বেশিরভাগ ক্ষেত্রে, রিঅ্যাকশন অফ দিস টাইপ, এই টাইপের রিঅ্যাকশন অকার ইন এ সলিউশন, সাধারণত এটা ঘটনা ঘটে সলিউশনের মধ্যে, দ্রবণের মধ্যে। অ্যান্ড আইদার অ্যান ইনসলিবল সলিড, অথবা একটি থাকে যেটা হলো ইনসলিবল, যেটা দ্রবীভূত হয় না, এরকম ইনসলিবল সলিডের ক্ষেত্রে এরকম বিক্রিয়া হয়। If you mix a solution of potassium chloride, যদি তুমি মিশাও পটাশিয়াম ক্লোরাইডের দ্রবণকে ইন এ সলিউশন অফ সিলভার নাইট্রেট, একটা সিলভার নাইট্রেটের দ্রবণের মধ্যে,
a white insoluble solid is formed in the resulting solution. এই পুরাটাকে দেখো আবার বাংলা করে দিচ্ছি আমি। if you mix, যদি তুমি মিশাও a solution of potassium chloride দ্রবণকে and a solution of silver nitrate, এবং একটা সিলভার নাইট্রেটের দ্রবণকে, অর্থাৎ তুমি যদি পটাশিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেটের দ্রবণকে মিশাও, একসঙ্গে মিশাও, এ হোয়াইট ইনসলিবল সলিড, অর্থাৎ অদ্রবণীয় সাদা, এই অংশটি তৈরি হবে, ফর্ম হবে ইন দা রিসাল্টিং সলিউশন, অর্থাৎ মানে যে সলিউশন তৈরি হবে তার মধ্যে অদ্রবণীয় একটা পটাশিয়াম নাইট্রেটের সলিউশন তৈরি হবে। এবং এই ইকুয়েশনটা দেখো নিচের দিকে দেওয়া আছে, এখানে যা যা বলা আছে নিচের দিকে সেই ইকুয়েশনই দেওয়া আছে। পটাশিয়াম ক্লোরাইড, এই যে লেখা আছে পটাশিয়াম ক্লোরাইড, এটা হলো পটাশিয়াম ক্লোরাইড। তারপরে মিশাচ্ছ কার সঙ্গে? সিলভার নাইট্রেট, এই যে সিলভার নাইট্রেট, AgNO3, সিলভার নাইট্রেট। তাহলে পটাশিয়াম ক্লোরাইড এর সঙ্গে, এটা একটা দ্রবণ, এর সঙ্গে যদি সিলভার আমরা নাইট্রেট দ্রবণের মিক্সচার করি, তাহলে এখানে তৈরি হবে পটাশিয়াম নাইট্রেট এবং সিলভার ক্লোরাইড। এই যে পটাশিয়াম গেল নাইট্রেটের সঙ্গে এবং এই সিলভার আসলো ক্লোরিনের সঙ্গে, এই যে দুইটা একসঙ্গে হচ্ছে বিধায় এটার নামই হলো ডবল ডিসপ্লেসমেন্ট কেমিক্যাল রিঅ্যাকশন। দুইটা একসঙ্গে হচ্ছে বিধায় এর নাম ডবল ডিসপ্লেসমেন্ট কেমিক্যাল রিঅ্যাকশন। তাহলে এইটি আমার মনে হয় যে তোমরা বুঝতে পারছো। আমরা তাহলে দেখো বিভিন্ন ধরনের কেমিক্যাল রিঅ্যাকশন, একেবারে চারটা যে বেসিক ছিল সেই চারটা বললাম। কোন চারটা? একটা ছিল হলো কম্বিনেশন কেমিক্যাল রিঅ্যাকশন, ডিকম্পোজিশন কেমিক্যাল রিঅ্যাকশন, সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট কেমিক্যাল রিঅ্যাকশন, ডবল ডিসপ্লেসমেন্ট কেমিক্যাল রিঅ্যাকশন। আরো এখানে দুটো আছে যেটা সব বইয়ে থাকে না, তো সে দুটো নিয়ে আমরা কথা বলবো। এটা হলো কম্বাশন কেমিক্যাল রিঅ্যাকশন। Combustion chemical reaction occur when a compound, usually one containing carbon, combined with oxygen gas in the air. Combustion reaction এই ঘটনাটা ঘটে যখন একটা কম্পাউন্ড, যার একটি হলো কার্বন, কার্বন মানে হলো কয়লা, এইটি যদি আমরা দহন করি অক্সিজেনের সাথে, তখনই এই যে বিক্রিয়া হয় তার নাম হলো কম্বাশন কেমিক্যাল রিঅ্যাকশন। দিস প্রসেস ইজ কমনলি কল্ড বার্নিং। এই প্রসেসকে সাধারণত বলা হয় বার্নিং, মানে এটা দহন। বার্নিং মানে এখানে দহন বা জ্বালানো। হিট ইজ দ্য মোস্ট ইউজফুল প্রোডাক্ট অফ দিস কম্বাশন রিঅ্যাকশন। এই কম্বাশন রিঅ্যাকশনে সবচেয়ে বেশি যেটা ইউজফুল সেটা হলো আমাদের হিট। তাহলে কম্বাশন রিঅ্যাকশন আমরা কি পাচ্ছি? এখানে পাচ্ছি কিন্তু হিট। এই হিট এটি আমাদের যে কোনো কম্বাশন রিঅ্যাকশনে আমরা পাচ্ছি। তাহলে এখানে এই কম্বাশন রিঅ্যাকশনের মধ্যে বলা হচ্ছে যে যখন আমরা কার্বনকে অক্সিজেনে বাতাসে দহন করি তখন কিন্তু আমরা পাই হলো হিট, এটার নাম হলো বার্নিং রিঅ্যাকশন। এটি আসলে কম্বাশন রিঅ্যাকশন। আমরা এখানে একটা উদাহরণের সাহায্যে বুঝবো। Propane belongs to a class of compound called hydrocarbon. আমরা হাইড্রোকার্বন, যেটা হাইড্রোকার্বন মানে হাইড্রোজেন এবং কার্বন নিয়ে যে কম্পাউন্ডগুলো গঠিত হয় তাকে আমরা বলি হাইড্রোকার্বন। তাহলে এখানে দেখো যে হাইড্রোকার্বন আমাদের আছে, এই হাইড্রোকার্বন এখানে আমরা নিয়েছি প্রোপেন, C3H8। এটি কার্বন এবং হাইড্রোজেনের যৌগ। এটাকে যদি আমরা অক্সিজেনের সাপেক্ষে বায়ুতে দহন করি তখন তৈরি হবে কার্বন ডাই অক্সাইড এবং পানি। মজার ব্যাপার হলো এখানে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে, এই জন্যে এটার আর এক নাম হলো বার্নিং রিঅ্যাকশন বা কম্বাশন কেমিক্যাল রিঅ্যাকশন। তাহলে এর ফলে আমরা প্রোপেনকে যখন বাতাসে দহন করছি তখন কার্বন ডাই অক্সাইড হচ্ছে এবং পানি হয়ে যাচ্ছে। তাহলে এই যে রিঅ্যাকশন, এর ফলে কিন্তু আমরা পাচ্ছি কি? তাপ পাচ্ছি, প্রচুর পরিমাণে তাপ পাচ্ছি। তাহলে
তাপ উৎপাদন আমরা যে বলি যে হাইড্রোকার্বন যখন বার্ন করি আমরা যে কোনো ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে তাপ উৎপাদন হয়। তো আমরা দেখো এরপর আছে রিডক্স কেমিক্যাল রিঅ্যাকশন। রিডক্স কেমিক্যালের রিঅ্যাকশনকে বলা হয় রিডাকশন অক্সিডেশন রিঅ্যাকশন। এর আরেক নাম হলো রিডাকশন অক্সিডেশন রিঅ্যাকশন। আর রিঅ্যাকশন ইন হুইচ ইলেকট্রন আর এক্সচেঞ্জ, এটি ডিঅক্সিডেশনের একটা রিঅ্যাকশন। দেখো আমরা এটা আগেও বলেছি, কিন্তু এর আরেক নাম হলো রিডক্স রিঅ্যাকশন। জিঙ্ক প্লাস কপার সালফেট ইকুয়াল টু জিঙ্ক সালফেট প্লাস কপার। তাহলে এই 6 রকম কেমিক্যাল রিঅ্যাকশন তোমরা পড়বে এবং বর্ণনা করবে। এখন আমরা আসি যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কি জিনিস। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এটা রাসায়নিক আমরা বলি সাম্যাবস্থা। Chemical equilibrium is a state in which the rate of forward reaction equal to rate of backward reaction. Chemical equilibrium reaction এ কি হচ্ছে, যখন ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট এবং ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেট যদি একই হয় তাকে আমরা বলবো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। ইন আদার ওয়ার্ড, অন্যভাবে, there is no net change in concentration of reactant and product. অন্যভাবে বলা যাচ্ছে যে সেখানে কোনো নেট চেঞ্জ হচ্ছে না রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্টের মধ্যে। দিস কাইন্ড অফ ইকুইলিব্রিয়াম ইজ কল্ড ডাইনামিক ইকুইলিব্রিয়াম। এটার নাম হলো ডাইনামিক ইকুইলিব্রিয়াম। স্যার ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড কি? ফরওয়ার্ড হলো সামনের দিকে যাওয়া, ব্যাকওয়ার্ড হলো পিছনের দিকে আসা। এখন কয় রকম টাইপ কেমিক্যাল রিঅ্যাকশন আছে? ইকুইলিব্রিয়াম আছে 2 রকম। একটা হলো হোমোজেনিয়াস ইকুইলিব্রিয়াম, একটা হলো হেটারোজেনিয়াস ইকুইলিব্রিয়াম। এই 2 রকম আছে, তোমরা একটু ওয়েট করো, আমি আসছি।